লোকসভা নির্বাচনের নিরিখে বাংলার ভোটে ভরাডুবি বঙ্গ বিজেপির। 18টা আসন থেকে কমে 12টা। পর্যালোচনা হচ্ছে দিল্লিতে নেতৃত্ব হিসেব নিকেশ নিচ্ছেন রাজ্য সভাপতি সহ শীর্ষ নেতৃত্বের কাছ থেকে যে এত শোচনীয় পরাজয় কেন, কেন ধরাশায়ী বিজেপি। আর আমরা রয়েছি বিজেপির প্রবীণ নেতা, প্রাক্তন রাজ্য সভাপতি এবং বিভিন্ন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের সঙ্গে। তথাগত, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। প্রথমেই বলছি, ধরাশায়ী বিজেপি। ধরাশায়ী কি বলছো তুমি? আগামীকাল নরেন্দ্র মোদী শপথ নিতে যাচ্ছেন তৃতীয়বারের জন্য। কংগ্রেস এত লম্বা চড়া কথা বলে এখনো 3 ডিজিটে উঠতে পারলো না, এখন 99তে আটকে রইল। বাংলায় তো ধরাশায়ী। এখানে বাংলায় ধরাশায়ী ঠিক আছে, বাংলা তো সারা ভারতের, এটা তো লোকসভার ভোট হচ্ছে, এটা তো বিধানসভার ভোট বা কর্পোরেশনের ভোট নয়। লোকসভার ভোট হচ্ছে, বাংলা সারা ভারতের 8% মাত্র লোক থাকে। তো ফল খারাপ হয়েছে এ সম্বন্ধে, নিঃসন্দেহে খারাপ হয়েছে, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কিন্তু ধরাশায়ী বলাটা একটা খুব হয়ে গেছে, মেলোড্রামাটিক ব্যাপার হয়ে গেল আর কি। ওটা বলার কোনো কারণ নেই। কারণ যে ফল যে খারাপ হয়েছে সেটার একাধিক কারণ আছে, এক কথায় বলাই যাবে না, একটু একটু করে আলোচনা করতে হবে। কোন তুমি তো পশ্চিমবঙ্গের ব্যাপারে জানতে চাইছো? একেবারে স্পেসিফিক্যালি পশ্চিমবঙ্গের ব্যাপার জানতে চাইছি। 19 সালে 18 হলো, আর 24-এ 12 হয়ে গেল, সংখ্যা কমে গেল। এতগুলো বিধায়ক, তারা কি কোথাও লিড দিতে পারলেন না? 19-এ 18 হয়েছিল, বর্তমানে 12 হয়েছে। তার মূল কারণ হচ্ছে এই রাজ্যে তো তৃণমূলের সপক্ষে কোনো কিছু হয়নি। তৃণমূল অগণিত চুরি করে ধরা পড়েছে। তাদের একটা দপ্তর, অর্থাৎ শিক্ষা দপ্তর, মন্ত্রী থেকে আরম্ভ করে সবাই জেলে। বড় তাবড় জেলা স্তরের নেতা অনুব্রত মণ্ডল জেলে, একজন রেশন দুর্নীতি আরেকজন মন্ত্রী জেলে। তা সত্ত্বেও কেন বিজেপি অভিষ্ট ফল করতে পারলো না, আগের চাইতে কম ফল করেছে? তার কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে যে তৃণমূল এই যে ভাতা, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, এই লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে মানুষের মধ্যে বিনা পরিশ্রমে টাকা বিলি করবার উপায় নিয়েছিল। এটা দেখে, এটা পেয়ে গ্রামীণ জনসাধারণ, যারা এমনিতেই দরিদ্র, পশ্চিমবঙ্গে তো বহুদিন কোনো আসেনি, শিল্প আসেনি, উল্টে শিল্প একের পর এক চলে গেছে সিপিএম এরা বলে। তো এই পরিস্থিতিতে এই দরিদ্র গ্রামীণ জনসাধারণ এটা পেয়ে এত অভিভূত হয়ে গিয়েছিলেন যে তারা ঢেলে ভোট দিয়েছেন। এছাড়া আছে মুসলমান ভোটের মেরুকরণ। কারণ মেরুকরণ কথাটা লোকে সবসময় মুসলমান ভোটের পরিপ্রেক্ষিতে বলে, হিন্দু ভোট কেউ মেরুকরণ হয়ও না, কেউ মেরুকরণের চেষ্টাও করে না। কিন্তু হিন্দু ভোটের মেরুকরণ নিয়ে নিন্দায় সবাই একেবারে খড়গহস্ত। মুসলমান ভোটের মেরুকরণ করলে কিছু না, ওটা তো স্বাভাবিক। এই মুসলমান ভোটের মেরুকরণ একটা খুব বড় কারণ, এই লক্ষ্মীর ভাণ্ডার একটা বড় কারণ, পুলিশ প্রশাসনের যে ভূমিকা আছে, পুলিশ প্রশাসনকে যেরকম দলদাস হিসেবে ব্যবহার করা হয়েছে সেটা একটা বড় কারণ। এছাড়া আরো টুকটাক জিনিস আছে, এগুলো কারণ। কেন্দ্র বদল কি কারণ নয়? বিভিন্ন জায়গায় প্রার্থীদেরকে কেন্দ্র বদল করা। আপনারই মতো আরেকজন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলছেন যে মেদিনীপুরে থাকলে জয় হয়তো নিশ্চিত ছিল, তাকে জানানোই হয়নি কেন্দ্র বদল করা হবে। হঠাৎ করে তাকে যখন খবর এলো, বলা হয় লড়তে হলে লড়ো, নাহলে ছেড়ে দাও। বলে এটা কি কোনো বিষয় নয়? কেন্দ্র বদল মাঝে মাঝে হতে পারে। এই ক্ষেত্রে অন্তত ঘটনাটা ঘটে যাবার পরে দেখা যাচ্ছে যে কেন্দ্র বদল না হলেই ভালো হতো। শুধু দিলীপ ঘোষ তো নয়, দিলীপ ঘোষের কেন্দ্র বদল হয়েছে এইখানে, আমরা যেখানে বসে আছি দক্ষিণ কলকাতা কেন্দ্রে, এখানে দেবশ্রী চৌধুরী যিনি রায়গঞ্জে দাঁড়াতেন তার কেন্দ্র বদল হয়েছে। অগ্নিমিত্রা পল যে আসানসোলে দাঁড়াতে চেয়েছিলেন তার কেন্দ্র বদল করে তাকে মেদিনীপুরে পাঠানো হয়েছে। এগুলোর ফল ভালো হয়নি। এগুলো কেন হয়েছে আমি তা জানি না। কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়ে কোনো উল্লেখ করেননি, কিছু কোনো ইঙ্গিত দেননি। অতএব কেন হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু এর ফল যে ভালো হয়নি এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। 21-এর ভোটে আপনি কামিনী কাঞ্চনের কথা বলেছিলেন, এবারে কাউকে দেখছেন এরকম কামিনী কাঞ্চন?
কামিনী তো নেই এবার। 21-এর ভোটে কামিনী একটা খুব বড় ভূমিকা পালন করেছিল, সে সম্বন্ধে আমি খুব স্পষ্ট করে বলেছিলাম, খুব সবিস্তারে বলেছিলাম, তার ফলও হয়েছে। আর কাঞ্চনের ব্যাপারে এখনো পর্যন্ত সেরকম কিছু খবর পাইনি, সেরকম কিছু হয়নি। আপনার কাছে শেষ প্রশ্ন, যে আপনি রাজ্য সভাপতি ছিলেন, বিজেপি এগোচ্ছিল, দিলীপ ঘোষ বলছে তার সময়ও এগিয়েছে, 21-এর পর থেকে দল আর সাংগঠনিকভাবে এগোতে পারেনি, কোথায় কোথায় খামতি থেকে গেল? 21-এ যে দলের পতন হয়েছিল, বিশেষ করে দলের মধ্যে পতন না বলে পচন বলা ভালো, যে পচন ঢুকে গেছিল, সেই পচনটা থেকে দল এখনো সামলাতে পারেনি। তবু আমি বলবো যে 21-এর থেকে দল এবার এগিয়েছে। 21-এ পরিস্থিতি যা ছিল, যেভাবে পুরনো কার্যকর্তাদের অবহেলা করে সেই সময় বাইরে থেকে আনা লোক, যাদের যোগদান মেলার মাধ্যমে যোগদান করানো হয়েছিল এবং তাদের অগণিত টাকা দেওয়া হয়েছিল, এবং কেন তাদের আনা হয়েছিল সেটা উজ্জ্বল রাখাই ভালো। এইসব কারণে 21-এ যে পতন বা পচন হয়েছিল, সেটার জের থেকে এখনো বিজেপি বেরোতে পারেনি, এটা একটা অন্যতম কারণ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম তথাগত রায়ের সঙ্গে, এবং তিনি তার মতো করে বিশ্লেষণ দিলেন যে কোথায় খামতি রয়েছে এবং কি কারণে বাংলার ফলাফল ভালো হলো না। কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই তার পর্যালোচনা করবে বলেও তার প্রতিক্রিয়া। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।